আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তা আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম। কিছুদিন না, বলতে গেলে কয়েক মাস আগের। তো ভিডিওটা এডিট করা হয়নি, তাই এখন এডিট করে দিচ্ছি। তো কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ফ্লাইটে। তো এই আস্তে আস্তে ভিডিও শুরু করলাম। তো এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ দেখা যায় সব কিছু প্রিপেয়ার করতে, ইমিগ্রেশনের জন্যে, তারপর ফ্লাইটের জন্যে। তো এর জন্য আগেভাগে গিয়ে বসে থাকাটা বেটার ঝামেলার থেকে। বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাওয়ার পর আমি একটু ঘোরাফেরা করলাম। আশেপাশের যে দোকানগুলো সবগুলো থাকে সেগুলোয় ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখা গেল অনেক সুন্দর সুন্দর দোকান, বোতলের দোকান। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমি এগুলো মেনশন করব না। তো প্রত্যেকটা দোকান, খাবারের দোকান আছে এখানে। প্রত্যেকটা দোকানে আমি হেঁটে হেঁটে দেখছিলাম, যেহেতু আমার কাছে প্রচণ্ড রকমের সময় ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম। বোতলগুলো আসলে সুন্দর লাগছিল আমার কাছে। এয়ারপোর্টে যেরকম থাকে আসলে আমরা সবাই জানি, দেখতে ভালো লাগে। আসলে মনে হয় যে শোপিস রাখা আছে, কিন্তু আসলে এগুলো শোপিস না। এগুলো আসলে বলতে গেলে একদম, কি বলবো, নিষিদ্ধ, হারাম জিনিস, যেটাকে বলে একদমই হারাম। তারপর আমি দেখছিলাম, কারণ আমার কাছে কালারগুলা কালারফুল লাগছিল, অনেক দূর থেকেই দেখতে ভালো লাগছিল। তো এক দোকানে যখন আমি মোবাইলটা আমাকে দেখলো যে আমি ভিডিও করছিলাম, আমাকে দোকান থেকে বলছিল যে ভিডিও করা যাবে না, এগুলো করা যাবে না। তো আমি চলে আসছিলাম। তো আমাদের এদিকে ফ্লাইটও চলে আসছে। তো আমরা ফ্লাইটের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। ওখান থেকে আমাদের একটা বাস থেকে আমাদের নিয়ে যাচ্ছিলো, কারণ আমাদের যে প্লেনটা ওটা একটু দূরে ছিল। প্রথমে আমি সুন্দর করে ব্লগটা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে ব্লগটা ওইভাবে করতে পারিনি। আমার ইন্ডিয়াতে অনেক হ্যাসেল হয়েছিল, অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, কারণ হচ্ছে ডক্টর দেখানোর জন্য যাওয়া। সো বলতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার একদম টানা দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়েছে। তো আমি আসলে প্রপার ব্লগ বানাতে পারিনি। তো দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল। তো এর মধ্যে দেখছিলাম আর কি, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের যে এরিয়াটা, এটা কিন্তু বেশ বড় ভিতরে। দেখতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে, যেমন কলকাতাতে গিয়েছিলাম তো আমরা। তো কলকাতার যে এয়ারপোর্টটা এতটা সুন্দর না, খোলামেলা না, কিংবা ভালো লাগছিল না আমাদের। আমার কখনই ভালো লাগেনি। তবে দিল্লির এয়ারপোর্টটা আমার অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দর দিল্লির এয়ারপোর্ট। তো উপর থেকে কিন্তু মেঘগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না? তো ফ্লাইটে যাওয়ার এটাই সব থেকে মজার জিনিস, যে উপর থেকে মেঘগুলো দেখা, আকাশটা দেখা, এটাই আসলে মজা লাগে, আর কিছুই না। তো ফ্লাইটে যাওয়ার পর আমাদের কিছু টুকটাক হালকা পাতলা নাস্তা দিল, ফ্রেশের পানি। এই বোতলটা আমার খুব পছন্দ, যেটা আমরা দোকানে পাই না। তো বক্সের ভিতরে ছিল, আমরা আসলে কি ইউএস বাংলাতে গিয়েছিলাম অনেকদিন আগের, তো নিজেও ভুলে গিয়েছি যে আসলে কোন ফ্লাইটে গিয়েছি। তো একটা ডাইজেস্টিভ বিস্কিট দিল। বিস্কিট আমি খাই না, মোটেও আমি বিস্কিট খাই না। তো পাশে রেখে দিয়েছিলাম। ওটার সাথে মনে হয় কি যেন দিল, দাঁড়ান দেখাচ্ছি। একটা স্যান্ডউইচ দিয়েছিল, এটা ছিল নাস্তা। তো এই তো 20 মিনিটের ফ্লাইট একটা, এখানে আর কি আর খেতে দিবে। তো যা ছিল এনাফ। তো কলকাতায় পৌঁছে গিয়েছিলাম। এই হচ্ছে কলকাতার এয়ারপোর্ট, দেখেন অবস্থা। তার থেকে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট হাজার গুণ ভালো। আমাদের হ্যাসেলটা একদম সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল। সেখানে কলকাতা পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে অ্যাপোলো হসপিটালে। ওই অ্যাপোলো হসপিটালে ওখান থেকে আমরা ডক্টর দেখানো বলেন, রিপোর্ট করা বলেন, তারপরে আবার ডক্টর দেখানো বলেন, এগুলো করতে করতেই সারাদিন চলে গেল। তো আমরা আমাদের ব্যাগ ক্যারি করার জন্য চলে আসলাম। তো ব্যাগটা পাচ্ছিলাম না, আসলে আসতে লেট করছিল। পুরো এয়ারপোর্ট ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছেন, পুরা এয়ারপোর্ট ফাঁকা, কোনো মানুষই ছিল না। কারণ হচ্ছে ইন্ডিয়ার ফ্লাইট তো। আমরা যখন গিয়েছিলাম তখন একদম লাস্টের দিকে, কারণ এখন তো ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না। আমাদের ভিসা যেহেতু লাগানো ছিল, যার কারণে আমরা যেতে পেরেছি। আপনারা কলকাতার অবস্থা একটু দেখেন। দেখে কিন্তু মনে হবে, আমি কতটুকু দেখাতে পারলাম আমি জানি না, কারণ আমি সবসময় ভিডিও করতে পারিনি। আগেই কিন্তু বলেছি, ইন্ডিয়াতে গেলে অনেক ফ্রড থাকে কলকাতায়।
তো ওখানে আপনি যদি উবার ইউজ করেন তাহলে কিন্তু অনেক ভালো। ইন্ডিয়াতে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে ওখানে বেশিরভাগ মহিলারাই দেখবেন সাইকেল চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, যেটা আমরা মোট কথা বাংলাদেশে দেখতে পাই না তেমন একটা। আবার শাড়ি পরিটা তো দেখতেই পেলেন। ইন্ডিয়ার সেই হলুদ ট্যাক্সি যেটা একদম কলকাতার জন্য বিখ্যাত, এটাই সেই হলুদ ট্যাক্সি। এগুলা কিন্তু ভিতরে খুবই খারাপ, এগুলো এতটা আস্তে চলে আমার মনে হয় সাইকেলের থেকে জোরে চলে। এগুলার ভাড়া একটু কম, কিন্তু এগুলো ছাড়া যদি অন্য ট্যাক্সি নেন যেগুলো ভালো কোয়ালিটির, ওগুলা কিন্তু ভালো দামেও, মানে টাকাটাও বেশি নিবে আপনার ভাড়াটা। কিন্তু এই হলুদ ট্যাক্সিগুলোতে মানে কম খরচে আপনি যাতায়াত করতে পারবেন। এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের ভিতরে। অ্যাপোলো হসপিটালটা এতটা বিশাল ছিল, এতটা বড় ছিল, আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। যেমন ধরেন হেমাটোলজির বিল্ডিং আলাদা, অর্থোপেডিকের বিল্ডিং আলাদা, অঙ্কোলজির বিল্ডিং আলাদা, ডায়াগনস্টিক বিল্ডিং আলাদা, এগুলো যে আবার ডেলিভারি দিবে ডেলিভারির বিল্ডিং আলাদা। তো আসলে দৌড়াইতে দৌড়াইতে সারাদিন, সত্যি কথা বলতে 2টা পা ছিল না। সারাদিন বলতে গেলে কি বলবো, মানে এত হাঁটা হয়েছে ওখানে গিয়ে। আমার মনে হয় আমরা সকাল বিকালও হাঁটলেও এত হাঁটা হয় না। এটা আসলে ইন্ডিয়ার মেট্রো রেল স্টেশনে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। কারণ বলছিল যে সবগুলা মানে বন্ধ ছিল, ওপেন ছিল না। আমাদের খুব দরকার ছিল, কারণ ইন্ডিয়াতে গেলে হয় কি ট্যাক্সি পাওয়া যায় না, ট্যাক্সি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আবার সবসময় উবারও কাজ করে না।